হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি রেলের সামনে। এই দেখো, রেলটা এখন দাঁড়িয়ে আছে, চলেনি। আমাদের এখানে ট্রেনিং স্টার্ট হবে এবার। আমাদের এখানে আজ থেকে ট্রেনিং হবে 14 দিন। এখনও কেউ এসে পৌঁছায়নি জানো। আমরা 4জন এসেছি, 10টা টাইম হয়ে গেল, কিন্তু এখনও কারো আসার নাম নেই। অনেক লেট করছে সবাই। আমরা এখন 9টাতেই এসে বসে আছি। এটা হচ্ছে আনাড়া স্টেশন, এখানে টিকিট কাটা হয়। আজ থেকে প্রায় 14 দিন আমাদেরকে এখানে আসতে হবে, রবিবারগুলো বাদে। আজ যেহেতু প্রথম দিন, তাই আমি আজ বাবার সঙ্গে এলাম। আমাকে এনে দিল বাইকে। যেতে লেট হবে, তাই বাবা বলল পৌঁছে দিয়ে আসবে। আমি বললাম যেতে পারবো, তাও বলল লেট করলে হবে, প্রথম দিন আমি পৌঁছে দিচ্ছি। কি করব বলো, বড়দের কথা তো শোনা উচিত, তাই না? তাই আমি বাবার সঙ্গে এলাম আজ, আর বাবার সঙ্গে এলাম। পরের দিন থেকে আমি বাসে আসবো। বাড়িতেও আমার পাশেই, তাই বাসে করে এখান থেকে দাঁড়িয়ে আছি, কেউ আসছে না। তাই আমি প্রিয়াঙ্কাকে বললি আশেপাশে চ ঘুরে আসি, কিছু তো দেখা হবে। তাই আমরা আশেপাশটা একটু ঘুরি করছি। যাই দেখি কি কি আছে এখানে। একটা ট্রেন দাঁড় করানো আছে, মনে হয় এটা চলে না, এমনি দাঁড় করে রেখেছে। আর এটা ট্রেন লাইনগুলো, ওই দেখো সামনে মালগাড়ি আছে। তো আমরা ভাবলাম এই ট্রেনটার সঙ্গে কিছুগুলো ফটো তুলে নিই। আর যাই হোক, সামনাসামনিটা কিছুতে তোলা যাবে না, না। একবার ফটো তোলার সুযোগ পেলেই হলো। তো আমরা কিছুগুলো ফটো তুললাম। এখানে ছোট রাস্তা রয়েছে পারাপারের জন্য, লোকজন এখান দিয়ে আসা যাওয়া করছে। যাই হোক, সবাই এলো, এসে দেখছি বসে আছে, গল্প করছে। কিছুজন ট্রেনে এলো, আবার কিছুজন বাসে। কেউ কেউ ভোরে বার হয়েছে, আবার কেউ কেউ অনেক দূর থেকে আসছে, তাই লেট হলো আসতে। তো সবাই এসে পৌঁছে গেছে, এটাই অনেক। আমরা বটগাছের ছায়ার বসে আছি, খুব ভালো লাগছে। দেখো পাশে একটা জলের ট্যাঙ্কি রয়েছে, তার পাশে রয়েছে অফিসটা, ওখানেই হবে ট্রেনিং। 11টা বেজে গেল, এরা সবাই এসেছে, কিন্তু এখনো যারা করাবে তারা এখনো ডাকছে না আমাদের। তো একজনকে বললাম যাতে ওদেরকে জানিয়ে দেয় যে সবাই চলে এসেছে, যাতে তাড়াতাড়ি ট্রেনিংটা স্টার্ট করে, বাড়িও যেতে হবে। গিয়েছিল ভেতরে, সে বলল সবাইকে ভেতরে যেতে। তো আমরা সবাই সেখানেই যাচ্ছি। তো আমরা সবাই ভেতরে যাই, তারপরে দেখি কি বলছে, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। সবাই এসে গেছে, কিছুজন আগে চলে গেছে। এটা হচ্ছে আমাদের অফিসের গেটটা। তো আমরা এখন অফিসের ভেতরে চলে এসেছি। এই দেখো, ওইদিকে দুটো মহিলা বসে আছে। আমাদের আগে অফিসে দেখা করতে বলল। ভেতরে দুজন গিয়েছে, কিছু কথা বলছে মনে হয়। আমাদের বাইরে ওয়েট করতে বলল। আর আমাদের লিফট দেখাতে নিয়ে যাচ্ছে অফিসের স্যারগুলো। আমাদের আদ্রা ডিভিশন থেকে পাঠিয়েছে এখানে। আমরা আনাড়াতে 12 জন আছি, আর আদ্রাতে আছে 13 জন। আমরা মোট 25 জন আমাদের ক্লাসে আছে। একসঙ্গে অসুবিধা হবে, তাই আমাদের আলাদা আলাদা করে দিয়েছে। তাই যাই হোক, দেখা যাক আমাদের এখানে কি কি শিখাতে পারে। বাকি সবাই এগিয়ে চলছে, আমি যেহেতু ভিডিও করছি তাই পেছনে পড়ে আছি। এখন খুব একটা ঠান্ডা লাগছে না, তবুও সোয়েটার পরে আছি। কিন্তু কি করব, যখন পরে এসেছি সকালে তখন খুব ঠান্ডা লাগছিল, কিন্তু এখন এত প্রচুর রোদ দিচ্ছে, তাই এত গরম লাগছে কি আর বলবো। যাই হোক, সবাই লিফটের সামনে চলে এলাম। তো আমরা সবাই লিফটে চেপে উপরে যাব এবার। উপরে উঠে দেখি এখানে একটা বিয়ে বাড়ি হবে মনে হয়, প্যান্ডেল হয়েছে। এটা সিঁড়ির রাস্তায়, লিফটে না থাকলে মানুষ মনে হয় এটা দিয়ে যাতায়াত করে। নিচে ওই দেখো যেটা দিয়ে আমরা এলাম, এখানে শুধু রেল লাইন, শুধু রাস্তা। ওই দেখো কিছু ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমাদের যেহেতু ফার্স্ট দিন, তাই লিফটের কাজ হবে এখন। 12টা বেজে গেল, প্রচুর রোদ দিচ্ছে এখন। লিফট থেকে বেরিয়ে দেখি, ও বাবা, হনুমানগুলো বসে আছে দুটো। ওই দেখে মনে হচ্ছিল দুজন প্রেমিক প্রেমিকা একে অপরের দিকে রাগ করে দাঁড়িয়ে আছে। আমরা খুব সুন্দরভাবে ওদের মুহূর্তগুলো উপভোগ করলাম। এটা চেক করা হয়ে গেল, এবার পরের আরেকটা আছে লিফট, সেখানে নিয়ে যাচ্ছে আমাদের চেক করার জন্য। তো স্যাররা আমাদের ওখানে নিয়ে যাচ্ছে। এত ব্যস্ততার মাঝেও আমাদের এভাবে শেখাচ্ছে,
এটাই অনেক। স্যাররা এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা পেছনে যাচ্ছি। শিক্ষকেরাই তো পথ প্রদর্শক, ওনারাই তো আমাদের পথ দেখিয়ে দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে আনাড়া স্টেশন। এখানে শুধু দুটো প্ল্যাটফর্ম আছে, শুধু একটা নিচে ট্রেন দাঁড়িয়ে আছে। এই প্রিয়াঙ্কারা এলো এখন, খুব একটা ভিড় হয় না এখানে, চারিদিকে খুব ট্রেন দাঁড়িয়ে আছে। সবাইকে এবার লিফটের ভিতরে ঢোকালো, এটা চেক করার জন্য যে কতজন লিফটে চাপলে ওভারলোড হয়। তো প্রথমে আমরা 12 জন চাপলাম। খুব খিদেও পেয়ে গিয়েছে, তো আশেপাশে দোকান খুঁজলাম, পেলাম না, অনেক দূরে যেতে হবে। পাশেই একটা চাটের দোকান ছিল, সেখানে চলে এসেছি আমরা সবাই। এটার নাম হচ্ছে রাজেশ চাট ভান্ডার। এখানে পাপড়ি চাট, ফুচকা চাট, আলু কাটা, ঝালমুড়ি আলু কাটা দিয়ে তৈরি করে দেয়। আমরা কিছুজন চলে এসেছি। পাপড়ি চাট অর্ডার দেওয়া হয়েছে। ফুল প্লেট হচ্ছে 30 টাকা আর হাফ প্লেট হচ্ছে 20 টাকা। তো আমি হাফ প্লেটই খাবো। এখন দুপুরের টাইম, তো বেশি খাবো না। যদি তাড়াতাড়ি ছুটি হয় তো বাড়ি গিয়ে খাবার খাবো আবার। খাওয়া শেষ হতে না হতে কল করলো, বলল আবার কোথায় যেন নিয়ে যাবে দেখানোর জন্য। এখন আমাদের রানিং রুমে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। তো ভেতরটা অনেক নারকেল গাছ এবং সারি সারি ঝাউ গাছে ভরা, খুব সুন্দর পার্কের মতো লাগছে। আবার বসার জায়গাও রয়েছে। চারিদিকটা এত মনোরম পরিবেশে ভরা, মনে হচ্ছে পার্কে ঢুকে এসেছি। চারিদিকে সারি সারি ফুল গাছ, দেখে খুব ভালো লাগছে জানো। আমরা এখন রানিং রুমে দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। কিছুজন মনে হয় চারিদিকটা ঘোরাঘুরি করে দেখছে, খুব সুন্দর লাগছে তো, তাই সবাই একে একে ভেতরের দিকে চললো। আমরা সবাই ভেতরে যাব এবার। চলো ভেতরটা দেখি কি কি আছে। আমরা ভেতরে চলে এসেছি। তো এখানে খুব বেশি গাছ নেই, চারিদিকে শুধু রুম আর রুম করা রয়েছে। ওইদিকে মানুষজন থাকে, আবার রেলের কিছু জিনিসপত্র থাকে। ওইখানে একটা ফোয়ারের মতো হচ্ছিল, কিন্তু আমার ফোনের কোয়ালিটি ঠিক নয়, তাই ভালো করে উঠলো না জানো। যাই হোক, এবার কি দেখাতে নিয়ে যাচ্ছে চলো দেখি। ওই দেখো, আর্থিংয়ের কাজ করছে। আমাদের এটাই পড়াতে ছিল 5th সেমে। ছবিতে ভালোভাবে বুঝতে পারিনি। যাই হোক, এবার ভালো করে পাশাপাশি দেখতে পাবো, এটাই অনেক। আমাদের ছাদে নিয়ে যাচ্ছে সোলার সিস্টেম দেখানোর জন্য। প্রায় 2 তলা উঠতে হবে, অনেকটাই আছে। অনেকগুলো সিঁড়ি আছে, যেতে যেতে হবে। ভাবছিলাম নিচেই থাকবো, কিন্তু নিচে স্যারগুলো দাঁড়িয়ে আছে। বলল যে যখন এসেছো কিছু শেখার জন্য, তো যাও গিয়ে দেখে এসো। চলে এলাম, সবাই সোলার সিস্টেম দেখাচ্ছে, বোঝাচ্ছে। চারিদিকটা খুব সুন্দর লাগছে, ছাদের বাইরেটা খুব ঝলমলে পরিবেশ। নেমেই বললো একটা জিম রুম রয়েছে, সেখানে যেতে পারো। তো আমরা ওখানেই যাচ্ছি, ওটাও দেখা উচিত বলো। তাই আমাদের সেখানে নিয়ে যাচ্ছে, সবাই একে একে চলে গেলাম ওখানে। ভেতরে শুধু জিম করার মেশিনগুলো ছিল, ভালোই লাগছে এসে। সামনাসামনি দেখে, এসবগুলো তো আর আমরা দেখতে পাবো না কোনোদিন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। দেখো, পরের ব্লগে দেখা হচ্ছে আবার। বাই বাই।